এখান থেকে স্টার্ট করি কম্পেয়ারিং ফ্র্যাকশনস এর থেকে। সো লাস্ট ক্লাস লিখেছিলে এগুলো যেটা বলেছিলাম? হ্যাঁ। ঠিক আছে, তো আজকে নিউ টপিক। তো বইয়ের কোন পেজটা ছিল মনে আছে? হ্যাঁ এটা ছিল না? রমেশ কত পার্ট সলভ করলো? হ্যাঁ এক্সাম্পল 2টা করেছিলাম আমরা। ঠিক আছে, তো সেম আমরা এক্সাম্পল 3টাও ডিসকাস করি। একই টাইপের কোশ্চেন, খালি এখানে বলেছে তোমার টোটাল যদি বার করতে লাগে। আগেরটাতে কম্পেয়ার করেছিলাম। সো কম্পেয়ার করার জন্য বা টোটাল বার করার জন্য অ্যাকচুয়ালি কি করতে লাগে? উই হ্যাভ টু মেক দ্য ডিনোমিনেটর ইকুয়াল, হ্যাঁ না? লাইক ফ্র্যাকশনসে কনভার্ট করতে লাগে না? হ্যাঁ তো ওটাই। অ্যাডিশনের সময় আমরা ইনডাইরেক্টলি করি ওই জিনিসটাকে, মানে ডাইরেক্টলি করি না, আমরা শর্টকাট দিয়ে ডাইরেক্টলি করে দিই, মানে তো সেপারেটলি করতে লাগে না এটা। বুঝতে পেরেছো? তো এখানে তুমি কি দেখছো, যদি কোনো মিক্স ফ্র্যাকশন থাকে, তো মিক্স ফ্র্যাকশন দুটোকে যদি অ্যাড করতে লাগে, তো এখানে কি করেছে কোশ্চেনটাতে? সামিরা পারচেজ 3.5 kgs of what? apples And and 3 by 4 kg oranges. হ্যাঁ, তো এই দুটো জিনিস আছে, তো দুটো জিনিসের টোটাল যদি কোনো ওয়েট মাপতে লাগে, তো টোটাল ওভারঅল ওয়েটটা কেমন বার করবে? বাই অ্যাডিং দ্য টু ভ্যালুস, হ্যাঁ না? হুম তো নর্মাল যদি ভাবো এখানে এই ফ্র্যাকশনস গুলোর জায়গায় যদি 1 কেজি আর 2 কেজি থাকতো রেসপেক্টিভলি, তখন কি হতো? আমরা 3 কেজি বলে দিতাম, না টোটাল ওয়েটটা। হ্যাঁ এখানে কি করতে লাগবে? এখানে আমাদের তোমার ওই ফ্র্যাকশনস গুলোকে অ্যাড করতে লাগবে। সো ফ্র্যাকশনস গুলোকে অ্যাড করার রিজনটা কি? ফ্র্যাকশন গুলোকে অ্যাড করার সময় উই ইনডাইরেক্টলি ডু হোয়াট? উই মেক দ্য ডিনোমিনেটরস ইকুয়াল, হ্যাঁ না? তার মানে হুম ফ্র্যাকশন দুটোকে লাইভ ফ্র্যাকশনে কনভার্ট করতে লাগে। সো হ্যাঁ মিক্স ফ্র্যাকশন যদি থাকে, মিক্স ফ্র্যাকশন থেকে কি করবো? মিক্স ফ্র্যাকশনের ডাইরেক্টলি অ্যাড করতে পারি না আমরা। মিক্স ফ্র্যাকশনকে কি করতে লাগে? ফার্স্টে এটা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে লাগে। কিন্তু একটা ট্রিক জানো, মিক্স ফ্র্যাকশনও কিন্তু তুমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করে বার করতে পারো। বলতে হাউ? পারবে? হাও, বলো হাও। লজিকটা কি? 3.5 মানে কি? 3 + 1/2 না? হুম আর 3/4 মানে কি? 4 + 3/4। হ্যাঁ তো এখন অ্যাকচুয়ালি কি হচ্ছে? ক্যান আই রাইট ইট 3 + 4 আলাদা করে 7 হয়ে গেল, আর তারপরের পার্টটা আমাদের 1/2 + 3/4 লিখতে পারি, তারপরে পুরোটাকে প্লাস করে দিলাম, সেম অ্যান্সার বেরোবে। হ্যাঁ ইয়েস বুঝতে পেরেছো? হুম এটারও একটা ইজি ট্রিক। ইজি ট্রিক প্লাস কারেক্ট অ্যান্সারও বেরোয়। করে দেখাই তোমাকে, দ্বারা জানাটা দরকার, মানে এত ইজি ইজি জিনিস আমাদের, মানে দেখো কনসেপ্টটা তো সেম না? কনসেপ্টটা মেন, কনসেপ্টটা তুমি যদি পড়ে রাখো, তো আলটিমেটলি জিনিসটা মানে কত 3.5 আছে, প্রথমে 3.5 আছে। এটা করবে না কিন্তু, হ্যাঁ, করলে কি টিচাররা খারাপ পায় এটা করলে। এটা করবে না, বাট জেনে রাখা ভালো, কারণ অনেক সময় শর্টকাটে কাজে আসে, হ্যাঁ না? কোন জায়গায় ক্যালকুলেশন করতে লাগছে বা চেক করতে লাগছে, তুমি এইভাবে চেক করতে পারবে। সো এটার মানে কি? এটার মানে আমি 3 + 1/2 বলতে পারি, হ্যাঁ না? এই পার্টার থেকে এটা আসলো, আর এই পার্টার থেকে কি আসলো? এই পার্টার থেকে আসলো 4 + 3/4। এখন এটা কি হবে? 3 + 4 কত হয়ে যাবে? 3 + 4 will be 7 equal to 7 plus 1/2 plus 3/4। এখন তুমি পুরোটার এলসিএম বার করে নাও, এটাও হবে, কেন না? 4 2 কত হবে? 2 2 by হ্যাঁ, 2 4 7 4 যা 28, হ্যাঁ না? 28 প্লাস 2 2 যা 4, তো 2 হয়ে যাবে, 2 into 1 প্লাস 4 1 যা 4, 3 into 1 3। তো কত বেরোচ্ছে উপরে? 28 plus 2 plus 3 কত হচ্ছে? 33। 33/4। কত আছে এখানে বেরোচ্ছে? ইয়েস বুঝতে পারলে? হুম দেখো চোখের সামনে এই জিনিসটা ছিল, কিন্তু এতদিন তো এই জিনিসটা ভাবতে পারোনি। হুম কনসেপ্টটা মেন। দেখো লজিক্যালি তুমি যেটা বলছো না, যেটা আমরা যখন বলি 3.5 equals to 3 plus 1/2, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম এই জিনিসটা, যে আমরা হ্যাঁ নাম্বার লাইনে কি করি, নাম্বার লাইনে ফার্স্টে 3.5 কে আমরা রিপ্রেজেন্ট করি। 3.5 রিপ্রেজেন্ট করার জন্য we have to first go from 0 to 3, তারপর আমরা হাফ ইউনিটস মুভ করবো, হ্যাঁ না, টুয়ার্ডস দ্য রাইট।
তো এই সেম কনসেপ্টটা এখানেও লাগে, বিকজ আমরা যখন নাম্বারস অ্যাড করি অ্যাকচুয়ালি নাম্বার লাইনে ওই সেম অ্যাডিশনটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ না? হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ ক্যালকুলেশন খুব ইন্টারেস্টিং, ক্যালকুলেশনের মধ্যে এত মানে একটা অঙ্ক করার দের আর মেনি ওয়েজ। তো তুমি জানি এইভাবে তুমি এই সেম জিনিসটা যদি স্কুলে করো না, এটা কাটতে পারবে না, অ্যাকচুয়ালিতে কাটতে পারবে না, কিন্তু অনেক টিচাররা কি কনফিউজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? বুঝলাম। হ্যাঁ, তো ওদেরকে কনফিউজ না করার জন্য ইউ হ্যাভ টু ইউজ দ্য ইউজুয়াল অ্যাপ্রোচ। ওকে, অনেক টিচার্স মার্কস দিয়ে দেবে, কিন্তু অনেক টিচার্স দেবে না। কেন দেবে না? বলে আরে এটা কি করেছে, এটা তো হতে লাগে না, এটা তো নিয়ম না। তার মানে দে দে অলওয়েজ ট্রাই টু গো বাই দ্য বুকস, তো তার জন্য ওইটা না করাটা বেটার, সেফ সাইডে থাকার জন্য, হ্যাঁ না? হুম, ক্লিয়ার হয়েছে? তো হ্যাঁ এইভাবে আমরা টোটাল ওয়েটটা বার করবো। টোটাল ওয়েটটা যেই অ্যাকচুয়ালি সবসময় মনে রাখবে, যেই ফর্মে অরিজিনালি দেওয়া আছে কোয়েশ্চেনে, ওই সেম ফর্ম্যাটে আনার চেষ্টা করবে। এখন এখানে যদি তোমার হোল নাম্বার বেরোতো, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট কেস। এখানে যেহেতু হোল নাম্বার বেরোচ্ছে না, এখানে মিক্সড ফ্র্যাকশন বেরোচ্ছে, তার জন্য সরি ইম্পাওয়ার ফ্র্যাকশন বেরোচ্ছে, তো ইম্পাওয়ার ফ্র্যাকশনটাকে আলটিমেটলি ইউ হ্যাভ টু কনভার্ট ইট ব্যাক টু দ্য মিক্সড ফ্র্যাকশন ফর্ম। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। সো সেম এখানে আবার এক্সাম্পল 4টা দেখো, পারবে? এক্সাম্পল 3 বুঝেছো? হ্যাঁ এক্সাম্পল 4টাতে কি বলেছে বুঝাও। Suman studies for 5 2/3 hours daily. She devotes 4/5 hours of her time for science and mathematics. How much time does she devote for other subjects? এটা কেমনে বার করবে? এখানে বলেছে ওর ডেইলি কত ঘন্টা পড়ে, 5 2/3 আওয়ার্স, দ্যাট ইজ এ টোটাল টাইম, না না, এটা টোটালটা হুম, তো। ওইটার হুম, মধ্যে সায়েন্স আর ম্যাথস এর জন্য 4/5 আওয়ার্স মানে ডিভোট করে, তাহলে বাকি হুম, সাবজেক্টের জন্য কত টাইম ডিভোট করবে? কেমনে বার করবে? টোটালের থেকে সায়েন্স আর ম্যাথস এর টাইমটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। আগে এই দুইটা মিক্সড ফ্র্যাকশন কে ইম্প্রপার ফ্র্যাকশন সে কনভার্ট করতে হবে। কনভার্ট করবে, হ্যাঁ। তারপরে এলসিএম এ এটাকে আনতে লাগবে। হুম, তারপরে এটাকে মাইনাস করে আর যে আসবে আবার ওটাকে মিক্সড ফ্র্যাকশনে ফর্ম করতে লাগবে। ইয়েস, বুঝতে পেরেছো? হ্যাঁ তো এটাই টেকনিক। তো আনসারটা আমার দেখবে আবার মিক্স ফ্র্যাকশন আসবে, মিক্স ফ্র্যাকশন আসার পরে ইম্পারফেকশন ফ্র্যাকশন আসবে, ইম্পারফেকশনের ফ্র্যাকশনের থেকে আবার মিক্স ফ্র্যাকশন কনভার্ট করতে লাগবে। ওকে, হুম ওকে তো হোপফুলি তুমি এক্সারসাইজ 2.1টা পারবে। সিমিলার কাইন্ড অফ হুম কোয়েশ্চেন্স। নাম্বার 1টা তো হুম ডাইরেক্ট প্লাস মাইনাস, বলেই লাভ নেই। হুম ঠিক আছে, কিন্তু একটা জিনিস হুম মনে রাখবে, কোয়েশ্চেন গুলো যদি মিক্স ফ্র্যাকশন থাকে অ্যান্সারটা মিক্স ফ্র্যাকশনে করে দেবে। ঠিক আছে, মানে যদি তোমার ইম্পারফেক্ট ফ্র্যাকশন এন্টায়ার বেরোয় অ্যান্সারে, ট্রাই টু মেক দ্যাট ইম্পারফেক্ট ফ্র্যাকশন ইনটু মিক্স ফ্র্যাকশন। ওকে, কিন্তু কারেক্টলি করবে, ভুল করে দেবে না আবার। ঠিক আছে। হুম, ঠিক আছে। অ্যাসেন্ডিং অর্ডার পারবে? অ্যাসেন্ডিং হ্যাঁ ডিসেন্ডিং পারবো। এর জন্য কি করবো আমরা? কুইজ কম্প্যারিজনে যে ট্রিকটা ইউজ করেছিলাম, কি ইউজ করেছিলাম? উই হ্যাভ টু কনভার্ট অল দ্য ফ্র্যাকশনস ইনটু লাইক হোয়াট? ফ্র্যাকশনস। ইয়েস, লাইক ফ্র্যাকশনসে কনভার্ট করে কমন ডিনোমিনেটর তারপরে কেমনে বার করবে? কমন ডিনোমিনেটর বার করবে বাই ইউজিং দ্য এলসিএম, হ্যাঁ না? হুম 9 3 আর 21 এর এলসিএম বার করবে, এলসিএমটা বার করে তারপরে ইসে করবে। ওকে, হুম পারবে? হ্যাঁ ইয়েস। ঠিক আছে, ট্রাই করবে। ম্যাজিক স্কোয়ারের হুম কোশ্চেন আবার দিয়েছে, মনে আছে? ম্যাজিক হুম স্কোয়ার লাস্ট চ্যাপ্টারে করেছিলে। হ্যাঁ হ্যাঁ খালি এখানে ডিফারেন্সটা, ওখানে ইন্টিজার ছিল, এখানে ফ্র্যাকশন দিয়েছে, হ্যাঁ না? হুম তো অ্যালং ইচ রো করতে লাগবে। তো যেই ফরম্যাটটা আমি বলেছিলাম ওই ফরম্যাটে করবে। লিখেছিলাম না ওই যে ফার্স্ট রো, ফার্স্ট সেকেন্ড রো, সেকেন্ড রো ফার্স্ট রো হ্যাঁ ফার্স্ট কলাম হ্যাঁ, সেকেন্ড এরকম কলাম। কোলন দিয়ে দিয়ে লিখে তারপরে করবে, হ্যাঁ, যাতে বুঝতে পারে, টিচাররা বুঝতে পারে। সব হুম সময় এটা মনে রাখবে, এইভাবে অ্যান্সার লিখবে যাতে তোমার 5 মিনিট দাঁড়াও, হ্যাঁ, আমার একটা ফোন এসেছে। ঠিক আছে। সো এটা ম্যাজিক স্কোয়ারটা পারবে, সেম কনসেপ্ট আগে যেটা পড়েছিলে। হ্যাঁ
সাম অফ দ্য মানে অল দ্য রোজ অল দ্য কলমস এগুলো সেম থাকতে লাগবে, এটাও পারবে। হুম সিমিলারলি এখানে দিয়েছে দেখো একটা রেক্ট্যাঙ্গুলার শিট অফ পেপার, ঠিক আছে। পেরিমিটার জানো? পেরিমিটার কি রেক্ট্যাঙ্গেলের? perimeter জানি কি হয় পেরিমিটার? সাম অফ অল দ্য সাইড, জানো না? 2 into length plus breadth হ্যাঁ, লেন্থ প্লাস ব্রেডথটা ব্র্যাকেটে থাকে, তো তার জন্য এটা হয়ে যায় তোমার মানে পেরিমিটার। তো পারবে এইভাবে, লেন্থটা হলো এটা লং যেটা, আর ওয়াইডটা মানে ব্রেথ, ঠিক আছে। breadth সো এটা আন্ডারস্টুড? হুম ঠিক আছে, তো এটা পারবে, নাম্বার 4টা পারবে। সেম এখানে কোশ্চেন নাম্বার 4 এর যেটা নাম্বার 5 এর যেটা দিয়েছে, 5 এর 1টা দেখবে। 1 এর মধ্যে কি দিয়েছে? হুম 1 এর মধ্যে দিয়েছে তোমার এ বি ই, হ্যাঁ না? হুম triangle A B E হ্যাঁ এ বি ই, ঠিক আছে। তো এ বি এর যেটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের পেরিমিটার কেমনে বার করে? তিনটা সাইডকে অ্যাড করে দিলে হয়ে যায় sum of 3 sides সাম অফ থ্রি সাইজ। তো এখানে হয়ে গেল, এখানে তুমি সাম অফ থ্রি সাইজ বার করতে পারবে, প্রত্যেকটা সাইড কিন্তু ফ্র্যাকশনে দেওয়া আছে। সো ইউ হ্যাভ টু হ্যাঁ কম্পেয়ার। সিমিলারলি তোমার ইসের রেক্ট্যাঙ্গেলটারও এরিয়া বার করতে হবে, রেক্ট্যাঙ্গেল এরিয়া সরি পেরিমিটার বার করতে হবে। ওটার পেরিমিটার কেমনে বার করবে? যেটা ট্রায়াঙ্গেলের বেসটা বিই, তো বিইটা তো ট্রায়াঙ্গেলের লেন্থ, হ্যাঁ না? হ্যাঁ তো পারবে দুটো বার করতে, তারপরে কম্পেয়ার করতে পারবে। হ্যাঁ পারবো কম্পেয়ার কেমনে করবে? ওই ইসে করে, লাইক ফ্র্যাকশন, like হ্যাঁ না? হুম ঠিক আছে, তো এটা ট্রাই করবে। নাম্বার 6টা। হুম হ্যাঁ 6টা পারবো। Khalil wants to put a picture in the frame and the picture is 7 3 by 5. To fit in the frame the picture cannot be more than 7 3 by 10 centimeter wide. How much should the picture be trimmed? হুম, ট্রিম মানে কি বলতে পারবে? আমি আহ, मतलब বেশি ওটা লাগে না मतलब ছোট হয়ে যায় ফটোটা। হ্যাঁ অবভিয়াসলি, একটা ফটো ফ্রেমের থেকে ফটোটা ছোট হতে লাগবে না? আমারও হয়েছে ফার্স্ট হোমওয়ার্ক সাবমিট করাটা। হ্যাঁ ওইটাই, ওইটাই আমি তার জন্যই বলছিলাম। ট্রিম বুঝেছো? হ্যাঁ বুঝি। হুম, ঠিক আছে। সো ট্রিম হলে তো এটা কি করতে লাগবে, কতটুকু ট্রিম করতে লাগবে ওটার মাঝখানে এরিয়াটা, হ্যাঁ না? মানে এটা ভাবো এতটুকু ওয়াইড আছে আর ফটো ফ্রেমটা এতটুকু ওয়াইড, এই মাঝখানে গ্যাপটা কত হবে? এই বড় লেন্থ মাইনাস ছোট লেন্থ, হ্যাঁ না? হুম বুঝতে পেরেছো? মানে এই গ্যাপটা কত হবে? এই যে ওয়াইড, যেটা ওয়াইড মানে এখানে কি বোঝাচ্ছে, এখানে তোমার কতটুক লম্বা, ঠিক আছে। তার মানে এই হুম গ্যাপটা লাগবে না? তো এই যে এই ডিস্টেন্সটা এটা বার করতে লাগবে। কেমনে বার করবে? এই লম্বা লেনটা মাইনাস ছোট লেনটা, হ্যাঁ না? তো ছোট লেনটা কিসের হবে? ফটোর হবে, এটা হবে ফটোর, হ্যাঁ না? অবভিয়াসলি ফটোর আর ওখানে যেন ফ্রেমটা একটু বড় থাকতে আর লাগবে। এটা ফ্রেমেরটা, হ্যাঁ না? তো ফ্রেমের উইথ মাইনাস ফটো উইথ করলে পেয়ে যাবে অ্যান্সার। ওকে, অতটুকু ট্রিম করতে হবে, কাটতে লাগবে। ওকে, ওকে স্যার। তো 7 8ও পারবে, অবভিয়াসলি ইজি, একই রকমের। টু এইট পার্ট অ্যান্ড রিমেনিং ওয়ার্কস ঠিক আছে পাবো। যখনই কম্পেয়ার করতে লাগবে, কম্পেয়ার করার সময় সবসময় মনে রাখবে ইউ হ্যাভ টু কনভার্ট ইনটু লাইক ফ্র্যাকশনস। ওকে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তো এটা করবে এই এক্সারসাইজটা, হোমওয়ার্ক থাকলো, হুম এক্সারসাইজটাও হ্যাঁ থাকলো, প্লাস এখানে কোনো ইসে ছিল না, প্রাইজেস তো ছিল না, ঠিক আছে। তো এক্সারসাইজ 2.1 ইজ হোমওয়ার্ক। এখন হুম আমরা করব মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। আমরা অল্প আগে যেগুলো দেখলাম দোজ ওয়্যার অ্যাবাউট অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, হ্যাঁ না? মাল্টিপ্লিকেশন ছিল না ওখানে, হুম অ্যাডিশন আর সাবট্রাকশন হুম ছিল। এখন আমরা যেটা দেখবো দ্যাট ইজ অ্যাবাউট মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস। ওকে, সো মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস এর মধ্যে কি হয়, একই সেম আগেরটার মতনই, এখানেও মিক্সড ফ্র্যাকশন থাকলে উই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ইম্প্রপার ফ্র্যাকশন, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ মিক্সড ফ্র্যাকশন থাকলে ইম্প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ওকে, হুম ইয়েস এখন ইম্প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করার সময় কি হতে লাগবে? ইম্প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করার সময় তোমার তোমার যেন ডিনোমিনেটরটা সেম হতে লাগবে এটা কথা নেই। ওকে, মানে আফটার কনভার্টিং ইনটু ইম্প্রপার ফ্র্যাকশন ইউ ডোন্ট হ্যাভ টু কনভার্ট ইনটু লাইক ফ্র্যাকশন। কেন লাইক ফ্র্যাকশন লাগে না? এখানে আমরা
অ্যাড করছি না, হ্যাঁ না, অ্যাড আর সাবট্রাকশন করার সময় লাইক ফ্র্যাকশনের দরকার পড়ে। আনলাইক ফ্র্যাকশনও কাজ করে মাল্টিপ্লিকেশন, লাইক ফ্র্যাকশন হোক আনলাইক ফ্র্যাকশন হোক, মানে প্রসেসটা সেম। ওকে, বুঝতে পেরেছো? Yes, sir. তো এখানে ওই দরকার নেই, আমরা অ্যাডিশন সাবট্রাকশনে যে জিনিসটা করেছি এখানে দরকার নেই। এখানে শুধু তুমি মিক্স ফ্র্যাকশন থেকে মানে ইম্প্রপার ফ্র্যাকশন থেকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে দেবে, দ্যাট উইল বি এনাফ। তারপর তো নর্মাল মাল্টিপ্লিকেশনে কি হয়, মাল্টিপ্লিকেশনে উই মাল্টিপ্লাই নিউমারেটর উইথ নিউমারেটর, ডিনোমিনেটর উইথ ডিনোমিনেটর, হ্যাঁ না। Hmm. আর ইন দ্যাট প্রসেস যদি কোনো নিউমারেটর আর ডিনোমিনেটরের মাঝখানে ক্যান্সেলেশন যায় আমরা ক্যান্সেল করে দিই। করেছো তো হ্যাঁ। মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস, তো একই টাইপের। তো এখানে যখন বলেছে তোমার 7 into 4 দিয়েছে, বা 7 into 4 একটা যদি তোমার 7, আমরা ব্র্যাক এরিয়া যেটা আছে, এরিয়াতে আমরা এরিয়ার ফর্মুলা কি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ফর্মুলা জানো? হ্যাঁ, এরিয়া না, এরিয়ার ফর্মুলাটা কি? লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ ইনটু ব্রেথ। ওকে, সো লেন্থ ইনটু ব্রেথ যদি থাকে, লেন্থ ইনটু ব্রেথের মধ্যে তোমার কি বার করতে লাগবে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য লেন্থ এন্ড দ্য ব্রেথ। তো লেন্থ আর ব্রেথ যদি 7 আর 4 থাকে তাহলে মাল্টিপ্লাই কেমনে করি, 28। এখন সেম জিনিসটা যদি তোমার ফ্র্যাকশনে থাকে, লেন্থ আর ব্রেথটা যদি ফ্র্যাকশনে দেওয়া থাকে তাহলে কি হবে, আমরা ওই সেম জিনিসটাই করবো। ভাবো এখানে লেন্থ আছে 7.5, ওকে, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ। ভাবো এটা 7.5 আছে, 7.5টা ইজ লেন্থ আর 3.5 ইজ দ্য ব্রেথ। কেমনে মাল্টিপ্লাই করবে, তো এরিয়া কেমনে বার করবে, সেম ফর্মুলা তো আর চেঞ্জ হবে না, না ফর্মুলা ওটাই থাকবে। ফর্মুলা কি থাকবে, লেন্থ ইন্টু ব্রেথ। তো লেন্থ ইজ 7.5, ব্রেথ ইজ 3.5, কিন্তু 7.5 আর 3.5 ডাইরেক্টলি মাল্টিপ্লাই করতে পারবে না, এখানে কি করতে লাগবে, এখানে ওটাকে মিক্স ফ্র্যাকশন থেকে ইম্প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, মানে 7.5 উইল বিকাম 15/2, 3.5 উইল বিকাম 7/2। তো এখানে আমরা তারপরে কি করবো, নিউমারেটর ইন্টু নিউমারেটর আর ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর। ওকে, তার মানে 15/7 ডিভাইড বাই 2/2, ইয়েস অর নো, কেন এখানে ক্যান্সেলেশন যাচ্ছে না, বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এটা করার পরে আমরা কি পাবো, 15/7 কত হয়, 15 into 7, 7, 5, 5. 105। 15 এর টেবিল জানো না? না, বললাম আগে 90% মনে ছিল, ভুলে গেছি। না আবার বুক পড়বে আবার, বুঝেছো, তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে তাহলে। এখন তো স্কুল বন্ধ আছে, এখন ঘরে রোজ দিন 1 ঘন্টা করে 11 থেকে মানে 1 থেকে 20 অব্দি পড়বে, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ। হ্যাঁ ওটাই। তো 15 into 2, 15/7 হয়ে যাবে 105, আর তোমার 2 into 2 কত হবে 4, তো 105/4, ওটাকে তুমি আবার সেম মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবে, ঠিক আছে? তো এরিয়াটা পেয়ে যাবো ওখানে, ইয়েস অর নো? হ্যাঁ। এরিয়াটা কিসে Yes. বেরোবে, সেন্টিমিটার স্কোয়ারে বেরোবে। কেন সেন্টিমিটার স্কোয়ারে, উপরের সেন্টিমিটার নিচের সেন্টিমিটার, তো সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার উইল গিভ আস সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ না? সেন্টিমিটার স্কোয়ার বেরোবে না, এই যেখানে যেরকম সেন্টিমিটার স্কোয়ার বেরিয়েছিল। হ্যালো, হ্যাঁ। সেন্টিমিটার স্কোয়ার বেরোবে না, বুঝতে পেরেছো সেন্টিমিটার স্কোয়ারটা? হুম। ঠিক আছে। এখন যদি আমরা একটা হোল নাম্বারের সাথে একটা ফ্র্যাকশন মাল্টিপ্লাই করি তখন কি হয়, এখানে দেখো, এই যে এখানে এটার মানে কি, আমরা পুরো একটা সার্কেল, দ্যাট ইজ ওয়ান পার্ট, হ্যাঁ না? ওই ওয়ান পার্টটার প্রত্যেকটা কয়টা পার্টে ডিভাইড করলাম, 4 পার্টে। তো ইচ পার্ট কত হয়ে যাবে, ইচ পার্ট উইল বি 1/4, হ্যাঁ না? আমরা একটা সিঙ্গেল জিনিসকে আমরা 4টা পার্টে ডিভাইড করছি, তো সিঙ্গেল জিনিসকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ওইটাকে যখন আমরা 4টা পার্টে ডিভাইড করবো তাহলে প্রত্যেকটা পার্ট কত হবে, যে এই শেডেড পার্টটার ভ্যালু কত, 1/4, হ্যাঁ না? সিমিলারলি এই শেডেড পার্টটা কত, 1/4। Wonderful. বুঝতে পারছো কেমনে 1/4 হচ্ছে, বিকজ পুরো সার্কেলটাকে আমরা সিঙ্গেল ইউনিট ধরছি, তো সিঙ্গেল ইউনিটটাকে আমরা যতটা পার্টে ডিভাইড হবে, একটা কেক আছে, একটা কেটকে যদি তুমি 12 পার্টে ডিভাইড করো, প্রত্যেকটা পার্টের ভ্যালু কত হবে, 1/12 অফ দ্যাট কেট, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ। তো ওইটাই। তো আমি যদি দুটো পার্ট নেই, ভাবো এখানে তোমার এই দুটো শেড নিচ্ছি আমি, যদি একসাথে কম্বাইন করে তাহলে কত হবে, 1/2 ও 1/4 প্লাস 1/4, হ্যাঁ না? দ্যাট উইল গিভ আস 2/4। তো 2/4 মানে 1/2, আধা হয়ে যাচ্ছে না, দুটোকে আমি অ্যাড করলে কত, আধা হয়ে যাচ্ছে সার্কেলটা, এই যে নিচের পার্টটা আধা, আধা না, না
হ্যাঁ 2/4 of the circle মানে কি 1/2 of the circle. Is it clear? ইয়েস তারপরে যদি আমি আরেকটা অ্যাড করে দিই, তো এই জিনিসটা বুঝতে পারলে লজিকটা? হুম তো এখানে আমরা আলটিমেটলি কি করলাম, 1/4 প্লাস 1/4 করলাম। তো 1/4 প্লাস 1/4 কে আমি আরেকভাবে কি লিখতে পারি, 2 ইন্টু 1/4 লিখতে পারি, কারণ আমি দুইবার অ্যাড করছি, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ তো এটাই। তো 1/4 plus 1/4 will give us 2 into 1/4, which will be equal to 1/2. Okay, 2/4 হয়, 2/4 মানে 1/2। সিমিলারলি স্কোয়ারটা তো দেখো, এই জিনিসটা বুঝেছো কি হচ্ছে? হ্যাঁ হুম, হুম সো এটাই। সিমিলারলি এখানে দেখো, এখানে এখানে কত হবে, এখানেও সেম হবে। একটা স্কোয়ার আছে, একটা স্কোয়ারকে আমরা কয়টা পার্টে ডিভাইড করলাম, ইকুয়াল পার্টে, চারটা ইকুয়াল পার্টে। আচ্ছা তো চারটা ইকুয়াল পার্টে প্রত্যেকটা স্কোয়ারের কত হবে, 1/4 হবে অফ দ্য ফুল স্কোয়ার, হ্যাঁ না? 1/4 তো উপরের যে দুটো প্রত্যেকটা ফিগার কি আছে, যেগুলো যেগুলো শেড করেছে, তো এটা 1/4, এটা 1/4, এটা 1/4। তো এই যে বক্সটাতে যতটা আছে এটাকে কেমনে বলতে পারবো, ক্যান আই সে দ্যাট দিস ইজ 3 ইন্টু 1/4 শেডেড পোর্শনটা? হুম তার মানে কি 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 দ্যাট ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1/4। যেহেতু আমরা তিনটা 1/4 আর সবগুলো পার্ট ইকুয়াল, তার জন্য ওইটা লিখতে পারি। তো দিস ইজ, এইটার মধ্যে কতটুকু পার্ট শেড করা আছে, 3/4 পার্ট শেড করা আছে। ওকে, আর এটাতে কি, এটাতে কয় পার্ট শেড করা আছে, এই স্কোয়ারটার মধ্যে কয় পার্টে ডিভাইড করেছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 পার্টস। তার মানে প্রত্যেকটা এই যে শেডেড বক্স, এই যে এই শেড বক্সটা, এই শেড বক্স, এগুলো কত 1/9, হ্যাঁ না? সো এখানে হুম এটা কত 2/9, এটাও 2/9, কিন্তু দুটো আছে, এটাও 2/9। সবগুলোকে যদি অ্যাড করে দেওয়া হয়, কয়টা শেডেড পার্ট অ্যাড করা হলো, 1 2 3 4 5 6, তো 6 ইন্টু 1/9, 6/9 হয়ে যাচ্ছে, হ্যাঁ না? 6/9 6/9 মানে 2/3, তার মানে 2/3, 2/3 হচ্ছে না? এটা 1/3, এটা 2/3, এটা হ্যাঁ 3/3, পুরোটা, হ্যাঁ না? ওকে, হ্যাঁ সো বুঝেছো হ্যাঁ না, ডাউট আছে এটাতে? না ডাউট নাই ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখলাম যে আমরা কেমনে, আমরা এই রিপিটেড এডিশন অফ ফ্র্যাকশনকে আমরা কেমনে আমরা একটা হোল নাম্বার দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ না? We can represent the number of times we add the same fraction over and over again by a whole number, হ্যাঁ না? That whole number represents the number of times that fraction has been added. এটাই তো, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। তো এখন যদি আমরা 3 ইন্টু 1/2 বার করতে লাগে, 3 ইন্টু 1/2 কেমনে বার করবো, 3 ইন্টু 1/2 মানে 1/2 প্লাস 1/2 প্লাস 1/2। এখানে অ্যান্সারটা কত বেরোচ্ছে, 3/2 বেরোচ্ছে। এখানে এলসিএমটা তো 2 হবে, আর উপরে 1 প্লাস 1 প্লাস, আলটিমেটলি মাল্টিপ্লাই করলেও সেম বেরোচ্ছে। সো আলটিমেটলি আমরা এই সেম জিনিসটা দেখতে পাচ্ছি যে নিউমারেটর ফ্র্যাকশনের যে হোল নাম্বারটা আছে, ফ্র্যাকশনের সাথে হোল নাম্বারটা কেমনে মাল্টিপ্লাই হয়, ফ্র্যাকশনের নিউমারেটরটার সাথে হোল নাম্বারটা মাল্টিপ্লাই করা হয়। বিকজ হোল নাম্বার যেটা থাকে, হোল নাম্বারেরও একটা ডিনোমিনেটর থাকে, বলতে পারবে ডিনোমিনেটরটা কি? কি হোল নাম্বারেরও ডিনোমিনেটর থাকে একটা, বলতে পারবে কি ডিনোমিনেটরটা? 1 ইয়েস, 1। ঠিক আছে। তো আলটিমেটলি হোল নাম্বারটা কিসের সাথে মাল্টিপ্লাই হবে, ফ্র্যাকশনের নিউমারেটরটার সাথে মাল্টিপ্লাই হবে, হ্যাঁ না? হুম তো 2/3 into 5 will be equal to 2 into 5 divided by 3. ওকে, হ্যাঁ তো সেম এখানে 10/3 বেরোবে অ্যান্সার। তো এখন অব্দি যেগুলো করেছে ওগুলো প্রপার ফ্র্যাকশন ছিল। ইম্প্রপার ফ্র্যাকশনে কি হবে, প্রপার ফ্র্যাকশনও সেম, আলটিমেটলি প্রপার ফ্র্যাকশন ইম্প্রপার ফ্র্যাকশন হোক একই কথা। ওই হোল নাম্বার পার্টটা আলটিমেটলি ইম্প্রপার ফ্র্যাকশনের হোক বা প্রপার ফ্র্যাকশনই হোক, নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই হবে, হ্যাঁ না? ইম্প্রপার ফ্র্যাকশন হলে কিছু চেঞ্জ হবে না এটাই। তো হোপফুলি লাইনটা বুঝতে পেরেছো। লাইনটাতে কি বলেছে, টু মাল্টিপ্লাই হোল নাম্বার উইথ প্রপার অর ইম্প্রপার ফ্র্যাকশন উই মাল্টিপ্লাই দ্য হোল নাম্বার উইথ দ্য নিউমারেটর অফ দ্য ফ্র্যাকশন বি কিপিং দ্য ডিনোমিনেটর সেম। তো পারবে, ট্রাই দিস গুলো পারবে, একদম সিম্পল এগুলো। হ্যাঁ এগুলো করেছো আগে, ট্রাই দিস এরকম টাইপের কোশ্চেন করেছো তো আগে? হ্যাঁ করেছি হুম, তো ট্রাই করবে, ইজি একদম।
তো সিমিলারলি এখানেও বলেছে, এখানে যখন তুমি মিক্স ফ্র্যাকশন থাকবে, মিক্স ফ্র্যাকশনকে প্রথমে আমাদের কি কনভার্ট করতে হবে, ইম্পাওয়ার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। আফটার দ্যাট উই উইল ইউজ দ্য সেম লজিক, যে হোল নাম্বারটা নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটর সেম রেখে দেবো। ওই লজিকটা এখানেও করতে হবে, খালি এখানে একটা ডিফারেন্স, মিক্স ফ্র্যাকশন যখন আমি হোল নাম্বারের সাথে মাল্টিপ্লাই করবো, কি ডিফারেন্সটা হবে, মিক্স ফ্র্যাকশনটাকে হোল নাম্বারে, মানে মিক্স ফ্র্যাকশনটাকে ইম্পাওয়ার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ওকে, যেরকম এডিশনের জন্য করেছে। ইজ ইট ক্লিয়ার আপ টু হিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ আমি এটা তাড়াতাড়ি যাচ্ছি, এখানে এগুলো পড়া জিনিস, এগুলো already পড়েছো তোমরা। পিক্টোরিয়ালি পারবে 2/5 2/5 কেমনে অ্যাড করতে পারবে, মাল্টিপ্লাই হ্যাঁ পারবো। পিক্টোরিয়ালি কেমনে পারবে, এইভাবে, এই যে জানি, করেছি। ট্রায়াঙ্গেল নিতে পারো, বা অনেক অনেক ফিগার্স আছে নিতে পারো। তো একটা দেখাবে, করে পাঠাবে, দেখবো। খালি 5টা পার্টে ডিভাইড করতে হবে, হ্যাঁ না? 2/5 2/5 যদি নাও, 2/5 2/5 করে দুটো পার্টে ডিভাইড করতে হবে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অফ এ শেপ লাইক দ্যাট। ওকে, সো এটা হয়ে গেল। নেক্সট ট্রাই দিসটাও করবে। তো ফ্র্যাকশন অফ দিয়েছে, অফ মানে কি, ওই যে বলেছিলাম 2/2 অফ, 1/3 অফ, বলেছে না, হাফ অফ, ইয়েস অর নো? অফ তো অফ অফ মানে, বলছি। অফ মানে অ্যাকচুয়ালি তোমার কিসের পার্ট, ঠিক আছে? যেরকম হাফ অফ ওয়ান মানে পুরো একটা জিনিসের আধা, এইটা কি হাফ অফ ওয়ান না? পুরো পুরো স্কোয়ারটা কি ছিল? পুরো স্কোয়ারটা তোমার ওয়ান ছিল, ওয়ান সিঙ্গেল ইউনিট ছিল, হ্যাঁ না? তো শেডেড পোর্শনটাকে কি বলবো? শেডেড পোর্শনটাকে আমি হাফ অফ ওয়ান বলবো না? হাফটা ছোট না ওয়ানের থেকে, ওটা একটা পার্ট, টুকরা একটা। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তো হাফ অফ ওয়ান বললাম। সিমিলারলি যদি আমি দুটো শেডেড পোর্শন নেই, তাহলে আমি কি বলবো? আমি বলবো হাফ অফ টু। কেন? দুটো জিনিসে আমি হাফ নিচ্ছি না, মানে প্রথমটার থেকে হাফ নিচ্ছি, একটা অ্যাড করছি, তারপরে এটার থেকে একটা হাফ নিচ্ছি, হ্যাঁ না? তো এই উপরের স্কোয়ারটা ওয়ান ছিল, এটাও ওয়ান ছিল, হ্যাঁ না? তো দুটো হাফ নিলাম না? তো দুটোর থেকে কি হবে, হাফ প্লাস হাফ হয়ে যাচ্ছে। তো হাফ অফ টু টাইমস হয়ে যায়, দুটো স্কোয়ার যেহেতু ইউজ করছি, দুটো হয়ে যাবে। ওকে, তার জন্য তো একটা সিঙ্গেল ইউনিট পাচ্ছি আমি, আবার অ্যান্সারটা ওয়ান পাচ্ছি, 2 × হাফ। এটা তুমি আরেকভাবে বলতে পারো, এখানে তুমি মানে হাফ দুটো নিচ্ছ তুমি, এটাও হাফ, এটাও হাফ। সো হাফ প্লাস হাফ উইল গিভ আস 2। ওকে, হাফ প্লাস হাফ উইল গিভ আস 1। ওকে, ওকে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এই লেখাগুলো পড়বে, যে অফটা মানে কি, অফটা হলো পোর্শন, যে হাফ অফ ওয়ান মানে একটা জিনিসের আধা টুকরা, আধা পোর্শনটা, তো এটাকে আমরা হাফ অফ ওয়ান বলি, হাফ অফ দ্য এন্টায়ার স্কোয়ার, সো দ্যাট ইজ হাফ অফ ওয়ান। ওকে, ওকে, এখানে যেরকম, এখানে কি আছে, এখানে আমরা তিনটার থেকে নিচ্ছি, তো তিনটার থেকে কি হবে, হাফ অফ ওয়ান, আবার এটা হাফ অফ ওয়ান, আবার হাফ অফ ওয়ান, তো কত হয়ে যাবে, হাফ অফ থ্রি নিচ্ছি, হ্যাঁ না? মানে হাফ ইন্টু থ্রি। অফটা অ্যাকচুয়ালি মানে মাল্টিপ্লাই। ওকে, হাফ অফ থ্রি মানে কি, হাফ ইন্টু থ্রি। ওকে, তো এটা অফ মানে কি, অফটা অ্যাকচুয়ালি মানে হলো মাল্টিপ্লাই সিম্বলটা বসে যায়। সো হাফ অফ থ্রি মানে হাফ ইন্টু থ্রি। ক্লিয়ার? ওকে স্যার। ঠিক আছে, হাফ অফ থ্রি এটা হয়ে গেল। এখন নেক্সট হলো তোমার ইসে, কি বলে, তো এই পার্টটা, এই লাইনটা বুঝেছো ভালো মতো? হ্যাঁ, হাফ অফ থ্রি ইকুয়ালস টু হাফ ইন্টু থ্রি ইকুয়ালস টু 3/2। তো অফ মানে ইট রিপ্রেজেন্টস মাল্টিপ্লিকেশন। ওকে, তো যখনই তুমি অফ পাবে, অফটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করে দেই, অফটাকে আমরা ডাইরেক্ট অফের জায়গায় মাল্টিপ্লাই সিম্বলটা বসিয়ে দিই। ওকে, কনসেপ্টটা বুঝেছো কেন ইনটু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই ফিগার্স গুলোতে ওইটাই বোঝানো হয়েছে, যে তুমি তিনটা জিনিস থেকে নিচ্ছ, তার জন্য অফ থ্রি লিখছো এখানে। সো সিমিলারলি এখানে একটা এক্সাম্পল দিয়েছে, Farida has 20 marbles, Reshma has 1/5 of the marbles. So 1/5 of the number of marbles what Farida has, মানে ফরিদার কাছে আছে 20টা, রেশমার কাছে কত আছে, 1/5 of 20, হ্যাঁ না? তার মানে কতটা আছে, 1/5, 1/5 ইন্টু 20, তার মানে 4টা আছে শুধু।
4 marbles. হ্যাঁ 1/5 into 20 কত হবে? 20/5 is equal to 4. 20 divided by 5 is equal to 4. 20 divided 1 is 20. That will be not considered. 20 divided by 5 is equal to 4 marbles. এটা আবার কি নট কনসিডার, কি বলছিলে এটা? না এটা मतलब এটা আমি मतलब বলতেছিলাম मतलब মনে করতেছিলাম। মনে করার কি আছে, এখানে সিম্পল লজিকটা হলো তোমার, যদি ইসে করো কি বলে, মানে তুমি যদি ক্যালকুলেট করতে যাও তোমার আলটিমেটলি কেমনে হবে, ওই যে লজিকটা আমরা আগে পড়েছিলাম 1/5 ইন্টু 20 মানে কি 20 ইন্টু 1 করবো, হ্যাঁ না? তারপর ডিভাইড বাই 5 লিখবো। 20 ইন্টু 1 তো 20 হয়, তারপর ডিভাইড যদি করি আমি, ক্যান্সেলেশন যদি করি তাহলে 5 4 যা 20 হচ্ছে। বুঝতে পেরেছো? হুম সিমিলারলি যদি আমরা হাফ অফ 16 নেই, হাফ অফ 16 মানে কি হাফ ইন্টু 16, তো 2 ইন্টু 16 কেটে যাবে, তো 2 8 যা 16 হয়ে যায়, তো 8 ভ্যালু হবে। পারবে এগুলো? এই হ্যাঁ ট্রাইদিসটা পারবে? হুম তো এক্সাম্পল 5টা দেখো, এখন সেম কনসেপ্টটা ইউজ করছে। ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্টস, 40টা স্টুডেন্টের ক্লাসে 1/5 অফ দ্য টোটাল নাম্বার স্টুডেন্ট, 1/5 অফ দ্য টোটাল নাম্বার স্টুডেন্টস মানে কি 1/5 ইন্টু 40, হ্যাঁ না? হুম লাইক টু স্টাডি ইংলিশ, তার মানে 40টার মধ্যে কতটা স্টুডেন্টস ইংলিশ ভালো পায়? 1/5 1/5, তো 1/5 অফ হোয়াট? 1/5 অফ 40, তার মানে 1/5 ইন্টু 40, ওইটার ভ্যালু যেটা হবে ওটাই তোমার যতটা স্টুডেন্ট ইংলিশ ভালো পায়। তো অ্যান্সার কত হবে? 8 জন, হ্যাঁ না? 40 জনের মধ্যে শুধু 8 জন ভালো পায়। 5 8 যা 40, তো 8 8 হবে। তো নাম্বার ওয়ানের অ্যান্সারটা কি হবে? হাউ মেনি স্টুডেন্টস লাইক টু স্টাডি ইংলিশ? 8 স্টুডেন্টস লাইক টু স্টাডি ইংলিশ। ওকে, বুঝতে পেরেছো? এখানে খালি ডাইরেক্ট লিখে দিলে হবে না, করে দেখাতে লাগবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভ্যালুটা বার করতে লাগবে। তোমার এইভাবে লিখতে হবে 1/5 of the total number of students like to study English, therefore number of students who like to study English equals to 1/4, 1/5 of 40 equals to 1/5 into 40 equals to 8, এইভাবে লিখবে। ওকে, লেখার ফরম্যাটটা বলছি। তারপরে বলেছে 2/5 of the total number, দেখো 2/5 of the total number, তো টোটাল নাম্বারটা কত? 40, তো 2/5 of 40 students like to স্টাডি ম্যাথমেটিক্স, ঠিক আছে? তো নাম্বার টুর অ্যান্সারটা কত হবে? নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক টু স্টাডি ম্যাথমেটিক্স ইকুয়াল টু 2/5 অফ 40, তো 2/5 অফ 40 মানে 2/5 ইন্টু 40, দ্যাট উইল বি ইকুয়াল টু 5 8 যা 40 আর 8 2 যা 16, তো তোমার 16টা স্টুডেন্টস ভালো পায় ম্যাথমেটিক্স। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এখন দেখো আরেকটা জিনিস বলেছে, এখন বলেছে দ্য রিমেইনিং স্টুডেন্টস লাইক টু স্টাডি ইংলিশ। তো রিমেইনিং স্টুডেন্টস বার করার জন্য তুমি ইজিলি রিমেইনিং স্টুডেন্টস লাইক টু স্টাডি সায়েন্স, ঠিক আছে? সায়েন্স বার করার জন্য ইউ হ্যাভ টু অপশন, তুমি আইদার ইংলিশের টোটাল স্টুডেন্টস আর ম্যাথসের টোটাল স্টুডেন্টস গুলোকে অ্যাড করে তুমি 40 থেকে মাইনাস করে তো ওইটাও পারো, অর ইউ ক্যান ডু আনাদার থিং। দেখো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস একটা সিঙ্গেল ইউনিট, তো বুঝতে পারছো? তো আমরা যদি 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে যদি 1 প্লাস 5 প্লাস, মানে এটাকে যদি আমি এইভাবে করি, এটা দেখবে, হ্যাঁ সিম্পল প্রশ্ন তো টের পেয়েছো কেমনে করবে। ইংলিশের স্টুডেন্ট প্লাস ম্যাথসের স্টুডেন্ট অ্যাড করলে মাইনাস করে দিলে 40 থেকে, তাহলে তোমার সায়েন্সের স্টুডেন্ট গুলো পেয়ে গেলে, হ্যাঁ না? হ্যাঁ আরেকটা টেকনিক কি, আরেকটা টেকনিক হলো, ভাবো এখানে তোমার ইসে আছে, ভাবো তোমার এখানে 40টা স্টুডেন্টস আছে টোটাল, এটা টোটাল 40 স্টুডেন্টস। ওকে, যদি 40টা স্টুডেন্টস থাকে, 40টা স্টুডেন্টস এর মধ্যে ভাবো ইংলিশের কতটা, দোজ হু লাইক ইংলিশ কত হচ্ছে 1/5, হ্যাঁ না? আর তারপরে কি আছে 2/5 লাইক টু স্টাডি ম্যাথস, হ্যাঁ না? 2/5। আর সায়েন্সেরটা আমরা জানি না, সায়েন্সেরটা বলেছে রিমেনিং, তো রিমেনিংটা কেমন বার করবে জানো? এই পুরো 40টা স্টুডেন্ট কত, ইজ দ্য ওয়ান সিঙ্গেল ক্লাস, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তো এখন আমি কি করতে পারি, আমি যদি সায়েন্সেরটা যদি বার করতে লাগে আই ক্যান ডু ইট, অবভিয়াসলি এখানে তুমি একটা ভ্যালু পাবে না আগের দুটো, তো ওইটা না ওইটাও করতে পারো, সেম অ্যান্সার বেরোবে। আগেরটা কত ছিল? এটা 8 ছিল, এটা 16 ছিল, হ্যাঁ না? 8 স্টুডেন্ট ছিল, এখানে আর ম্যাথটা 16 স্টুডেন্ট ছিল, তো টোটাল কত? তো সায়েন্সের স্টুডেন্ট গুলো কেমনে বার করবো?
সায়েন্সের স্টুডেন্ট বার করা দুটো টেকনিক আছে। দেয়ার আর ফার্স্ট এই টেকনিকটা আছে আর এই টেকনিকটা আছে, দুটো টেকনিক, ঠিক আছে? ফার্স্ট টেকনিকটা কি? ফার্স্ট টেকনিক একদম সিম্পল, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস মাইনাস 8 প্লাস 16 24 করে দিলে হয়ে গেল। হ্যাঁ না? 24 কত হচ্ছে? 24 কত হবে? 40 minus 24 16 16, ওকে। আর আরেকটা টেকনিক কি বলতো, এই যে আমরা 1 ধরেছিলাম পুরো ক্লাসটাকে, ঠিক আছে? তো আমি যদি ইসে করি তো কত পার্ট হবে বলতে পারবে? কত মানে হাউ মেনি, হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ স্টুডেন্টস হু লাইক সায়েন্স, এটা বার করার জন্য আমরা কি করবো, 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1/5 প্লাস 2/5 করে দিতে পারবো। ওটা আমাদের কত পার্ট আছে ওটা বলে দেবে। তো 1/5 1 মাইনাস কত হবে? 3/5, হ্যাঁ না? তো কত বেরোচ্ছে? 2/5, বুঝতে পেরেছো? তখন 2/5 ও 40 কত হয়? 2/5 ও 40 আমরা অলরেডি বার করেছি, 16 বেরোয়। তো 16টা বেরোলো, মিললো এটার সাথে, yes বুঝতে পেরেছো? এটা কপিতে লিখে নাও, এটা কেমনে করেছি এটা দেখে নাও একবার, হ্যাঁ? এখন লিখে নাও একবার। তুমি টু টেকনিক, দিস আর টু ডিফারেন্ট টেকনিক্স, ওকে? কারণ এটাকে আমরা হোল পার্ট ধরছি, তো টোটালটাকে আমরা সবসময় 1 ধরি, ওকে? বুঝতে পেরেছো? টোটালটাকে সবসময় আমরা 1 ধরি, আর বাকি যেগুলো টুকরাগুলোকে আমরা ফ্র্যাকশন হিসাবে রিপ্রেজেন্ট করি, ওকে? আন্ডারস্টুড? yes টোটাল নাম্বার অফ স্টুডেন্টস তো 2/5 পার্ট হচ্ছে, তো 2/5 পার্ট মানে 16 স্টুডেন্টস, জানো না? 2/5 অফ হোয়াট? 2/5 অফ 40। ক্লিয়ার হয়েছে দুটো টেকনিক? দুটো টেকনিকে সেম অ্যান্সারই বেরোবে, ইউ উইল গেট দ্য সেম অ্যান্সার ফর বোথ দ্য টেকনিক্স ইউজড। ক্লিয়ার? স্যার বলো। এটা কি এখন লিখে নেবো? এখন লিখে নাও, ঠিক আছে। নাহলে বলো আমি পরে পাঠিয়ে দিচ্ছি। বোথ আর পসিবল, বেশি তো নেই এখানে, ছোটটাই আছে। এটা এক্সাম্পল ইসে দিয়ে দাও, আগেটা তো লিখেছিলে, আজকের এক্সাম্পলটা দিয়ে দাও। এটা এক্সাম্পল কত? এক্সাম্পল 5, হ্যাঁ না? এক্সাম্পল 5 এর মধ্যে টেকনিক লিখে দাও, এক্সাম্পল 5 সলিউশন টেকনিক, ঠিক আছে? তো আন্ডারলাইন দিয়ে তারপর এখানে দুটো টেকনিক লিখে দাও। এই যেমন লিখেছি ওইভাবে লিখে নাও, বোঝার জন্য শুধু, লেখা হলে বলবে, হ্যাঁ? বলো। আমার একটা ডাউট ছিল, কোশ্চেন নাম্বার 1 এক্সারসাইজ 1.4 এর 5 এক্সারসাইজ 1.4 এর 5 না, দাঁড়াও। এক্সারসাইজ 1.4 এর 5, দাঁড়াও, হ্যাঁ। 1.4 এর 5, 1.4 মানে 1.4 লাস্টের এক্সারসাইজ। ওটা তো করা হয়নি না, দিয়ে দাওনি না, ওটা বাকি আছিল। ওকে, আমি এটির জন্য সাবমিট করতেছিলাম না কেন, 5টা আমি করতেই পারলাম না। কোন 5টা? 5টা, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এইটা নাম্বার 5টা না, এটা নাকি? এটা 1.3 এ ছিল, এটা তো করেছো এগুলো। না না 1.4 1.5 1.3 পেরেছো? হ্যাঁ সব করলাম আর সাবমিটও করলাম। ও চেক করেছিলাম না, ও হ্যাঁ তো চেক করেছিলাম তো, সরি আমারই ভুল। হ্যাঁ ওটার মধ্যে তোমার এইগুলো চেক, এইগুলো দাওনি নাকি? এই যে 7 আর 8টা দাওনি নাকি? 6 7 8 করেছিলে? হ্যাঁ সাবমিট করেছি, চেক করেছিলাম আমি। এইটাই না, তুমি বলছি কি এটা চেক করবে, লেকিন লাগে করো নাই। করিনি নাকি? দাঁড়াও তো, আমার মানে স্কিপ হয়ে যায়, মানে বেশি দিন হয়ে গেল না, স্কিপ হয়ে যায়। দাঁড়াও তো দেখি পাঠিয়েছিলে না। কোনটাতে পাঠিয়েছিলে? ওইটাতে, ওই যে ম্যাথ হোমওয়ার্ক 2 লিখে পাঠিয়েছিলে 6 তারিখে। হ্যাঁ ওটা হ্যাঁ ওটা চেক করানো হয়নি। ঠিক আছে, আমি চেক করে দেবো, তুমি এটাও একসাথে পাঠিয়ে দেবে, ঠিক আছে?
3.3 ছিল, 1.3 ছিল। হ্যাঁ বুঝেছি, হ্যাঁ আমি এটা চেক করে দেবো না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন কোনটাতে ডাউট আছে বলো? এক্সারসাইজ 1.4 কোশ্চেন নাম্বার 5। 1.4 কোশ্চেন নাম্বার 5। হ্যাঁ, এখানে আমি আমি এটা মুখে मतलब করেছিলাম, लेकिन আমি এটা রাইটিং ফর্মে কেউ করবো, ওটার মধ্যে আমাকে প্রবলেম হয়। না, আমি তো একটা দেখেছিলাম না রাইটিং ফর্ম ওই দিন, যে এটা কেমনে করতে লাগে। এই যে তোমার এই যে মার্কসের যে কোশ্চেন গুলো আছে ওই সেম ফর্মেটে লিখলেই হবে। খালি এখানে যে কোশ্চেনটা দিয়েছে এখানে বলেছে দ্য টেম্পারেচার এট 12 noon ওয়াজ 10 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ জিরো। এরকম টাইপের যে কোশ্চেন একটা দেখবে, আমি তোমাকে প্লাস মাইনাসে ওই যে 1.1 না কোন এক্সারসাইজের মধ্যে করে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, সেম কোশ্চেনই ছিল মনে মোস্ট প্রবাবলি। না আমি এটা ভাবতেছিলাম কি এটা রাইটিং ফর্মে কেউ করবো, मतलब এমনি তো এটা টাইম मतलब সেকেন্ড পার্ট যেটা আছে হোয়াট উড বি দা টেম্পারেচার এট মিডনাইট, এটা আমি তুমি করেছিলাম এটা। 7 আর সেটা পেয়েছো? হ্যাঁ 7টা পেরেছো? 7টাও কিন্তু এক মানে করানো হয়েছিল এরকম টাইপের একটা কোশ্চেন, যে কত নিচে যাবে, হ্যাঁ মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা মাইনক্রাফটে ওটাই সেমই ছিল। সেম কোশ্চেন, একই কোশ্চেন, খালি এটাকে ওই সেম নাম্বার দিয়েছে, খালি এখানে ডিভিশন ইউজ করতে হবে, কেন আমরা কত নিচে গেল ওটাহে বার করতে লাগবে, হ্যাঁ না? নিচে যাওয়ার পরে কত ডিস্টেন্স হচ্ছে ওটা বার করতে লাগবে, ওটা দেওয়া আছে। ওকে, হ্যাঁ ট্রাই করবে একই টাইপের। আর এটার ফরম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই ফরম্যাটটা তুমি আগে এটা লিখে নাও, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। এটা লিখে নাও।